আসসালামু আলাইকুম, ডাক্তার এহরান জামিল বলছি। আজকে আমরা দেখব ইনসুলিন বেড়ে গেলে বা পিসিওএস রোগীদের ইনসুলিন কেন বেশি থাকে বা ইনসুলিন বেড়ে গেলে পিসিওএস এর সিমটমগুলো কিভাবে আরো অ্যাগ্রাভেট হয়, হ্যাঁ, আরো বেশি বৃদ্ধি পায় বা পিসিওএস এর সিমটমগুলো অ্যাগ্রাভেট করে বা পিসিওএস রোগীদের ইনসুলিন কেন বেশি পাওয়া যায়, এই যে একটা রিলেশন, এই বিষয়টা আমরা আজকে তুলে ধরবো। মেডিকেলের ব্যাখ্যাটা কি? তো আমরা জানি যে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন। তো ইনসুলিন আমাদের যদি বেশি হয়, স্পেশালি পিসিওএস তো মহিলাদের হচ্ছে, ইনসুলিন বেশি হয়ে গেলে দেখা যাচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে লুটেনাইজিং হরমোন একটা রিলিজ হয় এবং ইনসুলিন উপস্থিতিতে লুটেনাইজিং হরমোন আরো বেশি পরিমাণে রিলিজ হয়। এই লুটেনাইজিং হরমোন বেড়ে গেলে এই লুটেনাইজিং হরমোনটা কি করে, ওভারিতে যে থিকা সেল আছে, থিকা সেল, এই থিকা সেলের উপর স্টিমুলেশন করে, থিকা সেলকে স্টিমুলেটেড করে অ্যান্ড্রোজেন হরমোন তৈরি করে। তো অ্যান্ড্রোজেনটা হচ্ছে সাধারণত মেল হরমোন, হ্যাঁ, মানে এটা যদি বেশি হয় তাহলে সেটা সেই মহিলাদের পুরুষের মতো তার অনেক বৈশিষ্ট্য চলে আসে, যেমন মুখে ব্রণ হওয়া, গলার স্বর ভারী হয়ে যাওয়া, হ্যাঁ, তারপরে অ্যান্ড্রোজেন বেড়ে গেলে পিসিওএস এর যে লক্ষণগুলো, হ্যাঁ, মাসিকে এলোমেলো হওয়া, মাসিকে ব্যথা করা, তারপরে মাথার চুল পাতলা হয়ে যাওয়া, অবাঞ্ছিত লোম দেখা যাওয়া, হ্যাঁ, তো এই ধরনের সিমটমগুলো চলে আসে। তো এখন আমরা দেখলাম তাহলে ইনসুলিন বাড়লে এলএইচ বাড়তেছে, যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসতেছে, লুটেনাইজিং হরমোন বাড়লে ওভারি থিকা সেল থেকে অ্যান্ড্রোজেন হচ্ছে। আরেকটা রিলেশন হচ্ছে ইনসুলিন যদি বেশি হয় তাহলে লিভার থেকে একটা প্রোটিন যেটা সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন তৈরি হয়। এই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের কাজ কি? এর কাজ হচ্ছে যে আমাদের যে অ্যান্ড্রোজেন তৈরি হয়, স্পেশালি পুরুষ এবং মহিলাদের দুজনেই তৈরি হয়, কারণ অ্যান্ড্রোজেনের সোর্স হচ্ছে ফিমেলের ক্ষেত্রে থিকা সেল এবং কমন হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এই অ্যান্ড্রোজেনটা যে তৈরি হচ্ছে ফিমেলের যে থিকা সেল থেকে বেশি তৈরি হচ্ছে, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে, অর্থাৎ অতিরিক্ত তৈরি হয়ে গেলে সেটার সাথে বাইন্ড করে এটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে। কিন্তু যদি ইনসুলিন বেশি হয়ে যায় তখন এইটা লিভার থেকে কম সিনথেসিস হয়, অর্থাৎ কম তৈরি হয়। কম তৈরি হয়ে গেলে অ্যান্ড্রোজেনের সাথে কম বাইন্ড করে, কম বাইন্ড করার কারণে সে ফ্রি টেস্টোস্টেরন, মানে অ্যান্ড্রোজেন থেকেই টেস্টোস্টেরন আসে, তো ফ্রি টেস্টোস্টেরনটা ব্লাডে বেশি চলে আসে, রক্তে বেশি চলে আসে। তো এই ফ্রি টেস্টোস্টেরনটা আসার কারণে এই ফিমেলের এই সিমটমগুলো, পিসিএস এর সিমটমগুলো বেশি পাওয়া যায়। তাহলে আমরা একটা স্ট্রং রিলেশন পেলাম কিভাবে ইনসুলিন বেড়ে গেলে আমাদের পিসিওএস এর সিমটমগুলো বৃদ্ধি পায়, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা স্ট্রং রিলেশন আমরা দেখলাম। তো এই জন্য আমরা যখন ট্রিটমেন্ট করি পিসিওএস ফাংশনাল মেডিসিন আলোকে, তখন আমরা প্রথমে রোগীর হোম আইআর করি, ইনসুলিন রেজিস্ট্যান্স কিরকম আছে সেটা দেখি, তারপরে সেটা কমিয়ে আনার জন্য আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করি এবং সাথে অন্যান্য যে ইস্ট্রোজেন ডমিনেন্সের যে সিমটমগুলো থাকে সেটা কমিয়ে আনার জন্য হরমোনাল ব্যালেন্সগুলো ঠিক করা হয়। তো এটি হচ্ছে মেসেজ। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করেন এবং জনস্বার্থে ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।